أحمد الفعل أو محمد اسم تتسامى باسمك الأسماء جئت والناس نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াত থেকে বোঝা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জীবন আদর্শ। একটি মুসলিম দম্পতি কিভাবে তাদের দাম্পত্য জীবন কাটাবে তার দিক নির্দেশনাও নিতে হবে রাসূলুল্লাহর পবিত্র সুন্নাহ থেকে। দাম্পত্য জীবন ও পারিবারিক পরিমণ্ডলে একজন স্বামী তার ঘরের সঙ্গে কিভাবে ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী আচরণ করবে তার সুস্পষ্ট দিক নির্দেশনাও পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। পুত পবিত্র স্ত্রীদের নিয়ে এক অনুপম শান্তিময় দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় তার দাম্পত্য জীবনের সার্বিক চিত্র তুলে ধরতে হলে কোরআনের এই আয়াতটি যথার্থ। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। আরবি আল মারুফ শব্দটি সব ধরনের ভালো কথা, সুন্দর কাজ ও উত্তম আচরণ বোঝায়। নিঃসন্দেহে স্ত্রীদের সাথে আচরণের ক্ষেত্রে রাসূলই হলেন সর্বোত্তম মানুষ। আর কেনই বা হবেন না, তার মোবারক জবানেই তো উচ্চারিত হয়েছিল খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর স্ত্রীর কাছে উত্তম হওয়ার ক্ষেত্রে তোমাদের মধ্যে আমিই সর্বোত্তম। স্ত্রীদের তিনি মিষ্টি আচরণে আগলে রাখতেন, সুন্দর ব্যবহার ছিল তার সংসার জীবনের ভূষণ। রাসূলের সিরাত অধ্যয়নে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। কেউ যদি দাম্পত্য জীবনে রাসূলের অনুসরণ করেন তাহলে আজকাল দাম্পত্য জীবনের যে সমস্যাগুলোর কথা শোনা যায় তা সহজেই সমাধান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত স্ত্রীদের সময় দিতেন, তাদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতেন। স্ত্রীদের প্রাপ্য জৈবিক চাহিদা পূরণের হক যথাযথভাবে আদায় করতেন। স্ত্রীদের আবেগ অনুভূতি সম্পর্কে খুবই সতর্ক থাকতেন। বাড়ির কাজে তাদের সহায়তা করতেন। আসওয়াদ রাহিমাহুল্লাহ বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে কি করতেন। তিনি উত্তর দিলেন, ঘরে এসে তিনি ঘরের কাজ করতেন। যখন নামাজের সময় হতো নামাজের জন্য বের হয়ে যেতেন। স্ত্রীদেরকে অসুস্থ হলে সেবা করতেন, পাশে থেকে সান্ত্বনা দিতেন। কখনো তাদের দ্বারা কষ্ট পেলে সবর করতেন। স্ত্রীদের জন্য তিনি নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুরভিত রাখতেন। স্ত্রীদের বৈধ ইচ্ছে পূরণ করতেন। পবিত্র সিরাতের পড়তে পড়তে ছড়িয়ে আছে রাসূলুল্লাহর আদর্শ দাম্পত্য জীবনের অসংখ্য দৃশ্য। আমরা যদি দাম্পত্য জীবনে সুখী হতে চাই তাহলে অবশ্যই প্রিয় নবীর সুন্নাহর শরণাপন্ন হতে হবে। তিনি আমাদের আদর্শ, তার অনুসরণের মাঝেই রয়েছে মুমিনের সাফল্য ও কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।